সাকলাইনের বিষয়ে একটা বিষয় জানা আছে, সাকলাইনের কি ব্যাটিং যে কোয়ালিটির আছে সেটাও একটা ভালো বাংলাদেশের জন্য একটা, মানে আমরা তো পেস ব্যাটার অলরাউন্ডার পাই না। একজন ছিলেন আমাদের সাইফুদ্দিন, তিনি ইনজুরির সাথে সাইফুদ্দিন লড়ছেন। এখনও আছেন। একটা ব্যাপার হচ্ছে কি যে আমার মনে হয় যে ডেফিনেটলি তার ব্যাটিংটা একটা এক্সট্রা বা অ্যাডেড অ্যাডভান্টেজ, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে ব্যাপারটা আমার মনে হয় যে ব্যাটিংয়ের চাইতে বা ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার চাইতে, বা আপনি যেটা মেনশন করলেন পেস বোলিং অলরাউন্ডার, এ সব কিছু ছাপিয়ে সাকলাইনের বোলিং কোয়ালিটিটাই প্রবাবলি সবচেয়ে বেশি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার ইনক্লুশনের ক্ষেত্রে টিমে। এবং আপনি চিন্তা করেন যে সাকলাইন যে ধরনের ব্যাট করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি প্রুভেন কিন্তু না। বোলিংয়ের দিকটা একরকম, কিন্তু ব্যাটিংয়ের দিকটা যদি আপনি হিসাব করেন, বোলিংয়েও তিনি প্রুভেন না, কিন্তু ব্যাটিংয়ের দিকটা একটু ইটস এ বিট ট্রিকি আমি বলবো। সো ওই তুলনায় আমার মনে হয় যে শুধুমাত্র বোলার হিসাবেই তাকে খুব অনায়াসেই খেলানো যায়। আর সাইফুদ্দিন সাকলাইন যদি একই আপনার স্কোয়াডে থাকেন, একই 15 মেম্বার স্কোয়াডে থাকেন, সেখানে দুজনকে একসঙ্গে একই টিমে রাখাটা সেটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতেই পারে।